হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালোভাবে চলছে। চলো আজকে আমরা অ্যাকচুয়াল বিস্তৃত দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.3 অঙ্কগুলো পরপর সমাধান করি। চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বলেছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লিখি। তাহলে আমরা ধরে নিব যে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে 1 নম্বর যে ধরি প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি এক্স, দ্বিতীয় ধনাত্মক অখণ্ড সংখ্যাটি এক্স মাইনাস 3 হবে। এবার দেখো এক্স মাইনাস 3 কেমন করে হলো? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আমি যদি বলি যে এখানে হচ্ছে বিয়োগ, এখানে বসালাম 7, দিয়ে বললাম দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে বা অন্তরফল হচ্ছে 3, তাহলে এখানে যে সংখ্যাটা বসবে সেটা কিভাবে বসবে? নাহলে দেখো 7 থেকে আমি 3 বাদ দিব, তাহলে 7 থেকে 3 যদি বাদ দিই তাহলে 4 হচ্ছে। দেখো 7 থেকে 4 বাদ দাও, দেখো 3 আসছে। তেমনই আমি সংখ্যাটা ধরে নিয়েছি যে এক্স, বিয়োগ এখানে ফাঁকা দিলাম, দিয়ে বলেছে যে অন্তর হচ্ছে 3, তাহলে যে এখানে যে সংখ্যাটা বসবে সেটা কি বসবে? এক্স মাইনাস 3। তাহলে ওই জন্য আমি ধরেছি দেখো দ্বিতীয় সংখ্যাটি এক্স মাইনাস 3 হবে। তাহলে এবার এবং পরের লাইনে বলছে দেখো যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117, অর্থাৎ এই দুটোকে বর্গ করে যোগফল। তাহলে লিখবো যে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান হচ্ছে 117। এবার সমীকরণটা আমরা সমাধান করব, বা এক্স স্কোয়ার, এটা দেখো এ মাইনাস বি তার স্কোয়ারের ফর্মুলা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab, 3 দুগুণে 6 মানে 6x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 9 সমান হচ্ছে 117। বা এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার, দেখো মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117, 117কে এদিকে আনলাম সমানের এদিকে, সমান হচ্ছে 0। তাহলে এবার কি লিখবো? দেখো 2x স্কোয়ার মাইনাস 6x, 117 থেকে যদি 9 বাদ দিই তাহলে হবে 108, মাইনাস 108 কেন? দেখো যেটা বড় আগে চিহ্ন সেটাই বসবে, তাহলে সমান হচ্ছে 0। বা 2 দিয়ে এটাকে ভাগ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান হচ্ছে 0। বা দেখো 54কে ভাঙবো আমরা, 6 9 54, দিয়ে মিডিল টার্ম ফ্যাক্টর যেহেতু এটা করতে হবে তাই মিডিলটা মিলাতে হবে। এখানে কিভাবে মিলাবো? না তো বিয়োগ করে, কারণ কেন বিয়োগ হচ্ছে দেখো এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ওই জন্য এটাকে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস, দেখো 9 থেকে যদি 6 বাদ দিই তারপরে এক্স গুণ করে দেবো মাইনাস 54 সমান হচ্ছে 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 54 সমান হচ্ছে 0। বা দেখো এক্স স্কোয়ার, এক্স কমন নিয়ে নিই আমরা এখান থেকে এক্স, তাহলে হচ্ছে এক্স মাইনাস 9, আবার এক্স মাইনাস 9কে এখানে লিখে দেবো, যে উপরেরটা এটা মিলাবো। দেখো প্লাস যদি 6 যদি গুণ করে দিই 6x, 6 9 হচ্ছে 54, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? এক্স মাইনাস 9 একটা ফ্যাক্টর আর একটা পাচ্ছি এক্স প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে আমরা কি লিখবো? যে হয় এক্স মাইনাস 9 সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে 9, অথবা কি লিখতে পারি? এক্স প্লাস 6 সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে মাইনাস 6। কিন্তু দেখো আমরা এটা নিতে পারবো, এটা নিতে পারবো না, কারণ আমি ওখানে প্রশ্নেই বলা আছে দেখো ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঋণাত্মক চলবে না। তাহলে আমরা লিখবো যে প্রথম সংখ্যাটি তাহলে কত? 9। তাহলে লিখবো যে প্রথম ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হচ্ছে 9। আর দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি, দেখো x মাইনাস 9, x মাইনাস 3 আছে, তাহলে x এর মান হচ্ছে যে 9, 9 থেকে 3 বাদ অর্থাৎ 6। তৃতীয় নম্বর প্রশ্নটা বলেছে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি।
তাহলে দেখো এখানে কি বলতে চেয়েছে বিষয়টা, যে একটা ত্রিভুজ আঁকি এবিসি, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। যদিও সমকোণী ত্রিভুজ বলেনি, তবে আমি ধরে নিচ্ছি। দেখো বলছে যে ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। উচ্চতা যদি এক্সি হয় তাহলে কি বলতে চাইছে, যে দেখো উচ্চতার দ্বিগুণ অপেক্ষা মানে উচ্চতার সঙ্গে 2 গুণ প্লাস হচ্ছে 18 মিটার বেশি, এটাই বলতে চেয়েছে। তার মানে আমি উচ্চতা ধরে নেবো এক্স। তাহলে লিখবো যে ধরি ত্রিভুজটির ত্রিভুজটির উচ্চতা উচ্চতা এক্স মিটার। অতএব ত্রিভুজটির ভূমি কত হবে বলো তোমরা, যে দেখো 2x প্লাস বলছে দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এটা। আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা সমান কি বলেছে দেখো, যে সমান বলছে 360। তার মানে কি হাফ ভূমি ইন্টু উচ্চতা শর্তানুসারে লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে লিখবো যে শর্তানুসারে হাফ ভূমি কত দেখো 2x প্লাস 18, আর উচ্চতা কত দেখো x সমান হচ্ছে 360। এবার এই সমীকরণটা আমরা সমাধান করব। তো দেখো 1/2, এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই তাহলে সুবিধা হয়ে যায় আমাদের। 2x প্লাস 9, আর এটা হচ্ছে x সমান হচ্ছে 360। দেখো 2 2 কেটে গেল, তাহলে কে থাকছে x প্লাস 9 প্লাস x প্লাস 9 ইন্টু x সমান হচ্ছে 360। বা দেখো x গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 9x সমান হচ্ছে 360। তাহলে দেখো 360কে আমরা সমানের এদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস হচ্ছে 360 সমান হচ্ছে 0। এবার দেখো 360কে ভাঙবো এবং মিডিল টার্ম অর্থাৎ 9 মিলাবো কি করে, বিয়োগ করে। কিছু নাই মানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওই জন্য হচ্ছে বিয়োগ করে মিলাতে হবে। তাহলে দেখো 360কে যদি ভাঙি কি পাবো, 3 দিয়ে ভাঙো, 3 12 36, 120, 3 4 12 40, 5 8 40। দেখো মিলছে কিনা, 3 8 24, 24 থেকে যদি 15 বাদ দিই দেখো চলে আসছে 9, 9 5 14। তাহলে হচ্ছে 24 থেকে আমরা 15 বাদ দেবো, এক্স স্কোয়ার প্লাস 24 থেকে আমরা 15 বাদ দেবো মাইনাস হচ্ছে 360 সমান হচ্ছে 0। এবার দেখো কি করবো, এক্স স্কোয়ার প্লাস 24x প্লাসে মাইনাসে মাইনাস 15x মাইনাস 360 সমান হচ্ছে 0। এবার দেখো কি কমন যাবে, এক্স প্লাস 24, আবার এক্স প্লাস 24কে আমরা এখানে লিখবো সমান হচ্ছে 0। তাহলে দেখো এটা 15 আছে, তাহলে কি 15 দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে 15x মাইনাসে প্লাসে মাইনাস 15 সঙ্গে যদি 24 গুণ করি আমরা কত পাবো 360। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 24 আর একটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 15 সমান হচ্ছে 0। তাহলে আমরা লিখবো যে হয় এক্স প্লাস 24 সমান 0, যে হয় এক্স প্লাস 24 সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে মাইনাস 24, অথবা অথবা কি লিখতে পারবো দেখো এক্স মাইনাস 15 সমান 0, এক্স মাইনাস 15 সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে 15। দেখো আমরা এটা নিতে পারবো না, কারণ আমরা কি জানি যে উচ্চতা বা দৈর্ঘ্য প্রস্থ এগুলো ঋণাত্মক হয় না, অর্থাৎ নেগেটিভ হয় না। তাহলে আমরা দেখো উচ্চতাটা কত পাচ্ছি 15, তাহলে আমরা লিখবো এটা লিখবো যে এটি অযোগ্য, এটি অযোগ্য, কারণ এটা হচ্ছে ঋণাত্মক মান আছে ওই জন্য। তাহলে লিখবো ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 15 মিটার। তারপরে চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা বলেছে দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। এক্ষেত্রে দেখো অখণ্ড সংখ্যাটি ধরে নিব, যে ধরি অখণ্ড ধনাত্মক
সংখ্যাটি x, এবার বলেছে দেখো সংখ্যাটির 5 গুণ, তাহলে লিখবো যে সংখ্যাটির 5 গুণ, 5 গুণ করলে কি হবে 5x হবে। দিয়ে এবার করছি আমরা যে শর্তানুসারে, এই যে 5x পেলাম সমান কি বলছে দেখো, যে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, মানে হচ্ছে x এর বর্গ করব এবং তার সঙ্গে 2 গুণ করব, দিয়ে বলেছি যে 3 কম, এটা বলতে চেয়েছে। এবার দেখো এই সমীকরণটা আমরা সমাধান করব, তাহলে কি লিখতে পারি, 5x কে পুরোপুরি ওইদিকে পার করে দেবো, তাহলে কি লিখতে পারি 2x² - 3 - 5x, অর্থাৎ এইদিকে লেখা হতো কিন্তু আমি বিপরীতটা লিখলাম। দেখো এবার এটাকে সাজাবো, 2x² - 5x - 3 সমান হচ্ছে 0। দেখো এবার 3 দুগুণে হচ্ছে 6, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করে 6 মিলাতে হবে। 2x², দেখো 3 দুগুণে 6, 6 কে যদি ভাঙি 3 দুগুণে 6, 2 একে 2। এবার দেখো 3 দুগুণে 6, 6 থেকে যদি একবার দিই 5 আসছে দেখো মিডিলের সংখ্যাটা, তাহলে লিখবো যে 6 থেকে একবার x - 3 সমান হচ্ছে 0, বা 2x² - 6x মাইনাসে মাইনাসে প্লাস x - 3 সমান হচ্ছে 0। বা দেখো কি কমন নিতে পারবো, 2x, x গেল, এবার হচ্ছে 3, এটা হচ্ছে x - 3 সমান হচ্ছে 0 প্লাস 1। দেখো x - 3 আর x - 3 কমন চলে গেল, কে পড়ে থাকলো 2x + 1 সমান হচ্ছে 0। তাহলে আমরা কি লিখতে পারবো, হয় x - 3 সমান 0 অথবা 2x + 1 সমান 0। তাহলে আমরা এখানে লিখবো যে হয় x - 3 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 3, অথবা 2x + 1 সমান হচ্ছে 0, অতএব 2x + 1 সমান 0, তাহলে 2x সমান হবে -1। তাহলে x সমান কত হবে দেখো, -1/2। এটা তো আমরা নিতে পারবো না, কারণ বলেছে দেখো প্রশ্নে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক মান কি দিয়েছে, x সমান 3, তাহলে লিখবো অতএব ধনাত্মক অখণ্ড সংখ্যাটি, যে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3। এবার পরে চলো 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, একই স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। দেখো বিষয়টা কি বলেছে, যে দুটি স্থান আমি ধরলাম, এখানে এ স্থান থেকে বি স্থানে যাবে দুটো গাড়ি, একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে জিপ গাড়ি। এবার বলছে দেখো মোটর গাড়ির গতিবেগ জিপ গাড়ির গতিবেগ বেশি, মোটর গাড়ির গতিবেগ যদি x ধরে নিচ্ছি, তো বলছে জিপ গাড়ির গতিবেগ হচ্ছে x + 5, এটা। এবার দেখো মোটর গাড়িতে যে সময় লাগবে যেতে, এই যে 200 মিটার এ থেকে বি পয়েন্টে যেতে, জিপ গাড়ির কি একই সময় লাগবে? নিশ্চয়ই না লাগবে, কারণ স্পিড বাড়িয়ে দিয়েছে, কত বাড়িয়েছে, 5 বাড়িয়েছে। তাই বলছে যে এর যে সময়ের পার্থক্য, এর যে সময় আর এই যে সময় দুটোর পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। তাহলে আমরা দেখো সময় বার করব মোটর গাড়ির ক্ষেত্রে, যে মোটর গাড়ির সময় প্রথমে এবং জিপ গাড়ির সময়, সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ, আর জিপ গাড়ির ক্ষেত্রে তাই দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা ধরে নেব যে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার/ঘন্টা। তাহলে লিখবো যে ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি/ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, দেখো বলেছে 5 কিলোমিটার/ঘন্টায় বেশি, জিপ গাড়ির গতিবেগ x + 5 হবে কিমি/ঘন্টা।
তাহলে দেখো যে মোটর গাড়িতে এবং দূরত্বটা কথা বলেছে, দূরত্ব 200 কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে মোটর গাড়ি দেখো সময়টা কত লাগবে, 200/x, অর্থাৎ দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, সময় পেলাম। তারপর হচ্ছে জিপ গাড়ির গতিবেগটা কত পাবো, দেখো 200/x+5 সমান এটার যে সময় এবং এটার সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। তাহলে এটা আমরা সমাধান করব সমীকরণটা, বা কি পাবো দেখো x × x+5, এটা হচ্ছে লসাগু, সমান হচ্ছে 2। x তো ভাগ হয়ে কেটে গেল, কে থাকবে x+5, আর এটা হচ্ছে 200 মাইনাস 200 x+5 তো ভাগ হয়ে কেটে যাবে, কে থাকবে x, অর্থাৎ ডাইরেক্ট করে দিচ্ছে 200x। তাহলে এবার দেখো 200 সঙ্গে x যদি গুণ করি হবে 200x, প্লাস 200 সঙ্গে যদি 5 গুণ করে 5 দুগুণে 10, দুটো শূন্য, মাইনাস হচ্ছে 200x, বাই হচ্ছে গুণ করে দিচ্ছে x² + 5x সমান হচ্ছে 2। দেখো প্লাস 200x মাইনাস 200x কেটে গেল। তাহলে এবার কোনাকুনি আমরা গুণ করব, বা হচ্ছে এটা এইদিকে দাও, 2x² প্লাস 5 দুগুণে হচ্ছে 10x সমান হচ্ছে 1000। 2 দিয়ে ভাগ করবো যে x² প্লাস 5x সমান হচ্ছে 500, বা দেখো x² প্লাস 5x মাইনাস 500 সমান হচ্ছে 0। চলো এটার আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করবো এইদিকে। তাহলে লিখবো দেখো যে বা x², দেখো 500কে যদি আমরা ভাঙি কি পাবো, 5 100 500, 5 20 100, আর হচ্ছে 4 5 20। তার মানে আমাকে কত মিলাতে হবে দেখো 5, অর্থাৎ 5 5 25 থেকে 4 5 20 বাদ, কি হচ্ছে প্লাস 25 থেকে 20 বাদ দিব, আর তার সঙ্গে x, আর তার সঙ্গে হচ্ছে 500, এটা বিয়োগ করে মিলাতে হবে, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, ওই জন্য বিয়োগ করে মিলালাম। 25 থেকে যদি 20 বাদ দিই 5 থাকে, তাহলে দেখো x² প্লাস 25x প্লাসে মাইনাসে মাইনাস 20x মাইনাস 500 সমান হচ্ছে 0। এবার আমরা এখান থেকে কি কমন পাবো, দেখো x কমন পাবো, তাহলে x+25 কে আবার এখানে লিখে দেবো, সমান হচ্ছে 0। যে 20 দিয়ে গুণ করে দেবো, মাইনাস 20 দিয়ে, 20 সঙ্গে যদি x গুণ করি 20x মাইনাসে প্লাসে মাইনাস, 25 সঙ্গে যদি 20 গুণ করি কত হবে 500। তাহলে দেখো x+25, এটা কত x-20 সমান হচ্ছে 0। তাহলে লিখবো যে হয় x+25 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে -25, অথবা x-20 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 20। তাহলে দেখো আমরা তো নেগেটিভ মান নিতে পারবো না, পজিটিভ মান এসছে অর্থাৎ 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত ছিল, 20 কিলোমিটার/ঘন্টা। তাহলে লিখবো যে মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তাহলে দেখো জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্রাকার জমি, এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে বলে দেয়নি, শুধু বলে দিয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গমিটার, এবং পরিসীমা, পরিসীমা বলতে কি বোঝায়, এটা এটা আর এটা অর্থাৎ 4টা বাহু যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে পরিসীমা, সেটা বলে দিয়েছে 180 মিটার। তাহলে আমাকে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য ধরে নিব x এবং প্রস্থ y। তাহলে লিখবো যে ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ y মিটার। তাহলে দেখো প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নানুসারে x y সমান হচ্ছে 2000,
কারণ কি বলেছে যে ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার বলেছে পরিসীমা 2 × x + y সমান হচ্ছে 180। এটা দেখো সিম্পলিফাই আরো করবো, তাহলে কি লিখতে পারি, x + y সমান হচ্ছে 90, 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো 2 নম্বর সমীকরণকে আবার আমরা লিখবো যে এটাকে x - y মানাবো, যাতে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে লিখবো যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি দেখো, x + y সমান হচ্ছে 90। এবার দুই দিকে আমরা স্কোয়ার করে দেবো, x + y তার স্কোয়ার, এটা করবো 90 তার স্কোয়ার। এবার এটাকে আমরা কি লিখতে পারি, x - y আকারে লিখবো, প্লাস হচ্ছে 4xy সমান হচ্ছে 90 কে যদি দুবার করি তাহলে কত হবে, 8100 দুবার গুণ করলে। তাহলে দেখো x - y তার স্কোয়ার প্লাস 4xy এর মান কত আছে দেখো 2000 সমান হচ্ছে 8100, বা x - y তার স্কোয়ার প্লাস হচ্ছে 4 × 2 = 8, 8000 সমান হচ্ছে 8100। তাহলে দেখো আমরা এই পাশে লিখি যে x - y তার স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, বা x - y তার স্কোয়ার সমান হচ্ছে 8100 মাইনাস হচ্ছে 8000। এবার 8100 থেকে 8000 যদি বাদ দিই তাহলে কত থাকবে, 100। তাহলে হচ্ছে x - y তার স্কোয়ার সমান হচ্ছে 100, বা x - y তার স্কোয়ার, 100 কে কি লিখতে পারি, 10 এর স্কোয়ার। তাহলে দেখো x - y সমান কত দাঁড়াচ্ছে, 10। অতএব x - y সমান 10, এটা দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। এবার দেখো এখানে 2 নম্বর সমীকরণে পেয়েছি x + y সমান হচ্ছে 90, এবং 3 নম্বর সমীকরণে পেয়েছি x - y সমান 10। তাহলে কি করবো দেখো, 2 এবং 3 যোগ করে দেবো, 2 ও 3 করে পাই x + y সমান হচ্ছে 90, আর x - y সমান হচ্ছে 10। তাহলে দেখো প্লাস হয় মাইনাস হয় কাটলো, এটা হবে 2x, 90 আর একে হচ্ছে 10 হচ্ছে 100, বা x সমান হচ্ছে 100/2, এটা হচ্ছে 50 হলো। তাহলে দেখো x এর যে 50 মানটা সেখানে একে বসাই বা 2 বসাই, y এর মান বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা লিখবো যে x সমান 50 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো xy সমান হচ্ছে 2000, আর x এর মান হচ্ছে 50 গুণিত y সমান হচ্ছে 2000। তাহলে y সমান কি লিখতে পারবো দেখো, 2000/50, এটা হচ্ছে 40, তাহলে পাচ্ছি দেখো 40। তাহলে দেখো x এর মান 50, ওটা কি রিপ্রেজেন্ট করছে, দৈর্ঘ্য, আর y এর মান 40 কি রিপ্রেজেন্ট করছে, প্রস্থ। তাহলে লিখবো অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 এবং আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 40 মিটার দিয়ে দাও, কারণ মিটারে আছে। 6 অঙ্কটা দেখো বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দেখো কি বলতে চেয়েছে, যে দুটো সংখ্যা একক এবং দশক, বলছে এককের ঘরের অঙ্ক যা দশকের ঘরের অঙ্ক বলছে 3 কম। তাহলে এই পর্যন্ত আমরা লিখি যে ধরি এককের ঘরের অঙ্কটি x, এবং দশকের ঘরের অঙ্কটি কি হবে বলো, x - 3, কারণ বলেছে 3 কম। তাহলে যখনই আমরা এরকম লিখবো তখন লিখবো যে সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কি হবে ভাবো, যে দশকের ঘরে আছে বলে 10 দিয়ে গুণ করবো, x - 3 10, প্লাস x এর এককের ঘরের অঙ্ক আছে বলে 1 দিয়ে গুণ করবো আমরা। তাহলে দেখো 10x মাইনাস হচ্ছে 3 × 10 = 30 প্লাস x, তাহলে 10x আর 1x হচ্ছে 11x মাইনাস হচ্ছে 30। ধরো কি দুটো সংখ্যা বললাম তোমাকে, একক আর দশক, এখানে বললাম 2, এখানে বললাম 5। তাহলে আমরা সংখ্যাটি এরকম করেও তো লিখতে পারি, সংখ্যাটি
5 গুণিত 10 প্লাস 2 গুণিত 1, তাহলে দেখো 5 10 50 প্লাস 2 হচ্ছে 52। এখানে তো এক্স আছে, কোনো সংখ্যা নেই, ওই জন্য আমরা দশকের ঘরে যা থাকুক না কেন 10 দিয়ে গুণ করলাম, এবার এককের ঘরে যা থাকুক যা ছিল তাকে 1 দিয়ে গুণ করলাম, দিয়ে আমরা এইভাবে সংখ্যাটি পাই। এবার দেখো পরের লাইনে বলেছে যে শর্তানুসারে, আগে দিয়ে দেবো শর্তানুসারে। পরের লাইনে বলেছে দেখো যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে অর্থাৎ এটা থেকে 11x - 30, এটা থেকে অঙ্ক দুটির গুণফল অর্থাৎ এটা এবং এটার গুণ করে x - 30 তার বিয়োগ ফলটা বলেছে 15। এবার আমরা এটা সমাধান করব, x এর মান পেলে বলে দিতে পারবো যে এককের ঘরের অঙ্কটি কত। তাহলে হচ্ছে 11x মাইনাস হচ্ছে 30, x x গুণ করে হবে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 3 এর সঙ্গে x গুণ করলে হবে 3x সমান হচ্ছে 15। এখানে দেখো 11x আর হচ্ছে 3x 14x মাইনাস x স্কোয়ার মাইনাস 30 আর এদিক থেকে আনবো আমরা 15 সমান হচ্ছে 0, বা 14x মাইনাস x স্কোয়ার 30 আর 15 যদি যোগ করি, মানে একই রকম চিহ্ন আছে বলে যোগ, মাইনাস 30 আর 15 হচ্ছে 45 সমান হচ্ছে 0। এবার আমরা সমানের ওইদিকে নিয়ে যাবো, তাহলে সুবিধা হবে আমাদের, নাহলে মাইনাস দিয়ে প্রত্যেককে গুণ করে দেবো, অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা আগে নিয়ে আসবো। মাইনাস দিয়ে যদি প্রত্যেককে গুণ করি তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ এক্স স্কোয়ার। এখানে কি হবে 14x মাইনাস 14x মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 45 সমান হচ্ছে 0, কারণ এক্স স্কোয়ার দীঘা সমীকরণের আকারে সাজালাম। এবার 45কে ভাঙবো দিয়ে 14 মিলাবো, দেখো 45কে ভাঙলে শর্টকাটে 5 9 হচ্ছে 45, 9 এর সঙ্গে যদি 5 যোগ করি কত আসবে 14, তার মানে মিডিল টার্ম আমাদের এখানে হয়ে যাচ্ছে। তার মানে এক্স স্কোয়ার 9 প্লাস 5 14, তার সঙ্গে এক্স প্লাস 45 সমান হচ্ছে 0, বা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা এখানে কি কমন পাবো, এক্স 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 স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 9 সমান হচ্ছে 0 বা 5, তাহলে হচ্ছে 5x মাইনাসে মাইনাসে প্লাস 5 9 45। তাহলে আমরা দেখো x মাইনাস 9 একটা পাবো, x মাইনাস 9, আর একটা কি পাবো দেখো x মাইনাস 5, x মাইনাস 5 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো যে হয় x মাইনাস 9 সমান হচ্ছে 0, অতএব হচ্ছে x সমান হচ্ছে 9, অথবা x মাইনাস 5 লিখবো, অথবা x মাইনাস 5 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 5। তাহলে সংখ্যাটি কি পেলাম, 9ও পেলাম এবং 5ও পেলাম, দুটোই হবে। তাহলে লিখবো যে অতএব এককের ঘরের অঙ্কটি, এককের ঘরের অঙ্কটি 9 ও 5 দুটোই হবে। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে আমাদের স্কুলে চৌবাচ্চার দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভরতে করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তাহলে দেখো বলছে একটি নল আর একটি নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে প্রথম নলটি ধরে নিব যে x মিনিট সময় নেয়। তাহলে লিখবো যে ধরি প্রথম নলটি x মিনিট সময় নেই পূর্ণ করতে। এবার দ্বিতীয় নলটি কত নেয় বলছে, দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিট সময় নেই পূর্ণ করতে, x প্লাস 5 মিনিট পূর্ণ করতে সময় নেয়, কত অংশ না তো 1 অংশ। তাহলে লিখবো এবার আমরা যে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে দেখো আমরা কি লিখবো, প্রথম নলটি 1 মিনিটে কত পূর্ণ করছে, 1 মিনিটে পূর্ণ করে 1/x অংশ। এবার দ্বিতীয় নলটির ক্ষেত্রে দেখো যে দ্বিতীয় নলটি x প্লাস 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে দ্বিতীয় নলটি 1 অংশ পূর্ণ করে 1/x প্লাস 5 অংশ।
তাহলে দেখো যে দুটো নলের আমাকে কথা বলেছে, দুটো নল একসঙ্গে দেখবো যে কতটা কাজ করছে। তাহলে লিখবো যে আহ, দুটি নল দুটি নল 1 মিনিটে পূর্ণ করে, কত পূর্ণ করবে দেখো 1/x প্লাস 1/x প্লাস 5 এটা। এবার লসাগু নিয়ে নাও, x ইন্টু এক্স প্লাস 5, এক্স এক্স কেটে গেল, তাহলে কি হলো ভাগে এক্স প্লাস 5, এটা হচ্ছে x সমান হচ্ছে 2x প্লাস 5 বাই এক্স ইন্টু এক্স প্লাস 5, এত অংশ। এটাও অংশ লিখো। তাহলে দেখো এবার আমরা ঘুরিয়ে লিখবো যে এত অংশ পূর্ণ করে 1 মিনিটে, দিয়ে দেখবো যে এক অংশ পূর্ণ করছে কত মিনিটে। তাহলে আমরা লিখবো যে 2x প্লাস 5 বাই হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5 অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাহলে দেখো এক অংশ পূর্ণ করে কত, এটা ঘুরে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই হচ্ছে 2x প্লাস 5 এত মিনিটে। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে, দেখো এটাই তো বলেছে সম্পূর্ণ এক অংশ মানে সম্পূর্ণ অংশ, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়, তার মানে কি ওই সময়টার সঙ্গে সমান। তাহলে লিখবো যে এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই হচ্ছে 2x প্লাস 5 সমান হচ্ছে 11 পূর্ণ 1/9 অংশ, বা দেখো এক্স স্কোয়ার প্লাস 5x 2x প্লাস 5 9 11 99 100 100/9। এবার কোনাকুনি আমরা গুণ করব, দেখো 9x স্কোয়ার প্লাস 5 9 45x সমান 2 100 200x প্লাস 500। এবার আমরা বাম দিকে নিয়ে আসবো, 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান হচ্ছে 0। যেটাকে আমরা সমাধান করব সমীকরণটাকে। তাহলে দেখো 9x স্কোয়ার 45 থেকে যদি 200 বাদ দিই তাহলে কত থাকবে 155x, মাইনাস কারণ বড়র আগের চিহ্ন মাইনাস হচ্ছে মাইনাস 500 সমান হচ্ছে 0, বা 9x স্কোয়ার 5 এর সঙ্গে 9 গুণ করলে হয় 45, তার সঙ্গে দুটো শূন্য। এটা কিভাবে মিলাবো মিডলেরটা, না তো হচ্ছে বিয়োগ করে। দেখো 5 9 45 900, 5 দিয়ে 5 18 90 0, তাহলে 180 থেকে দেখো 25 যদি বাদ দিয়ে দিই 155 চলে আসছে। তাহলে লিখবো যে 180 থেকে 25 বাদ x মাইনাস হচ্ছে 500 সমান হচ্ছে 0। এবার দেখো কি হচ্ছে 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান হচ্ছে 0। এবার দেখো আমরা কি নিব 9x কমন নিব, বা 9x x 9 দুগুণে 18 20 এটা। এবার x মাইনাস 20 আবার রিপিট করে লিখবো, তাহলে x মাইনাস 20 সমান হচ্ছে 0। এবার এটাকে মিলাতে হবে, তাহলে 25 দিয়ে গুণ করে দেবো, 25x 25 20 হচ্ছে 500, তাহলে হচ্ছে x মাইনাস 20 আর এটা হচ্ছে 9x প্লাস হচ্ছে 25 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো যে হয় x মাইনাস 20 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 20, আর এটা তো পসিবল না, 9x প্লাস 25 সমান হচ্ছে 0, অতএব x সমান কত আসবে -25/9। এটা হচ্ছে অযোগ্য, কারণ মাইনাস আছে আর ফ্র্যাকশনে আছে। তাহলে দেখো x এর মান কত নেব আমরা 20, তাহলে লিখবো যে প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ করে, লিখবো যে প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ করে। আর দ্বিতীয় নলটি কত করবে দেখো x প্লাস 5, x এর মান কত পেয়েছি 20, 20 প্লাস 5 অর্থাৎ 25, লিখবো দ্বিতীয় নলটি 20 প্লাস 5 অর্থাৎ 25 মিনিটে পূর্ণ করে। 8 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকে কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে ধরে নিব, দেখো যে পর্ণা ধরি পর্ণা x দিনে সম্পূর্ণ কাজটি করে। এবার পীযূষ
পীযূষ কত দিনে করবে? দেখো x+6 দিনে সম্পূর্ণ কাজটি করে। দেখো লেখা আছে 6 দিন বেশি সময় নেয় পর্ণার থেকে। তাহলে আমরা লিখবো যে পর্ণা x দিনে এক অংশ কাজ করে। তাহলে দেখো পর্ণা একদিনে কত কাজ করবে? একদিনে 1/x অংশ কাজ করে। এবার পীযূষ কি করেছে দেখো, পীযূষ x+6 দিনে এক অংশ কাজ করে। তাহলে পীযূষ একদিনে কত কাজ করবে? পীযূষ একদিনে কাজ করবে 1/x+6, এত দিনে কাজ করে। এবার আমরা দেখব যে দুজনে একসঙ্গে একদিনে কতটা করবে। তাহলে লিখবো যে পর্ণা ও পীযূষ, বা লিখে দাও দুজনে একসঙ্গে একদিনে কাজ করে কত? দেখো 1/x, এটা হচ্ছে 1/x+6। এবার এটা লসাগু নিয়ে নাও, x × x+6, তাহলে হচ্ছে x+6 × x +x, তাহলে দেখো 2x+6 হচ্ছে, আর এটা হচ্ছে x² আর প্লাস হচ্ছে 6x, এত অংশ কাজ করে। এবার দেখো আমরা এটাকে ঘুরিয়ে লিখবো যে 2x+6/x² + 6x অংশ কাজ করে একদিনে। তাহলে দেখো এক অংশ কত দিনে করবে? এক অংশ কাজ করে, এটা উল্টে যাবে x² + 6x বাই হচ্ছে 2x+6 এত দিনে। তাহলে এত দিনই সমান তো বলেছে 4 দিনে, কারণ দুজনে একসঙ্গে কাজ করে। সম্পূর্ণ এক অংশ বলতে সম্পূর্ণ কাজ বোঝাচ্ছে, তার মানে হচ্ছে শর্তানুসারে এটা সমান আমরা 4 দিন লিখবো। তাহলে আমরা এখানে লিখি, চলো, যে শর্তানুসারে x² + 6x বাই হচ্ছে 2x+6 সমান হচ্ছে 4 দিন। কোনাকুনি গুণ করবো দেখো, তাহলে কত হচ্ছে যে x² + 6x, 4 × 2 = 8x, 4 × 6 হচ্ছে 24। এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হচ্ছে x² + 6x - 8x - 24 সমান হচ্ছে 0। এবার দেখো এটাকে কি করব, যে x² 8x থেকে 6x বাদ হচ্ছে 2x মাইনাস হচ্ছে 24 সমান হচ্ছে 0। এবার দেখো 24 কে ভাঙবো দিয়ে আমি 2 মেলাবো কি করে মিলাবো? না তো বিয়োগ করে, দেখো কিছু নাই মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস 24, 3 × 8 = 24, 2 4 × 2 = 8, তার মানে দেখো 3 × 2 = 6, 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে 2 চলে আসছে। তাহলে লিখবো x² - 6 থেকে 2 বাদ দিছি, তার সঙ্গে x গুণ 24 সমান হচ্ছে 0, বা x² - 6x + 2x - 24 সমান হচ্ছে 0। x কমন নাও, x - 6 সমান হচ্ছে 0 প্লাস 2, তাহলে হচ্ছে দেখো x - 6 x + 2 সমান হচ্ছে 0। দেখো আমরা কি লিখবো তাহলে, হয় x - 6 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 6, অথবা x + 2 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে -2। এটা আমরা নিব না অগ্রাহ্য, যে কাজ কখনো দিন সংখ্যা কোনো দিন ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখবো যে পর্ণা 6 দিনে কাজ সম্পূর্ণ করবে। লিখবো আমরা যে পর্ণা 6 দিনে সম্পূর্ণ অংশ শেষ করবে। এবার চলো আমরা 7 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কটা বলেছে, দেখো কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটা কি বলতে চাইছে, প্রথমে আমরা ধরে নিই যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে আমরা ঐকিক নিয়ম লাগাবো,
লিখবো যে এক্স টাকায় 12টি, 1 ডজন মানে কি প্রতি ডজন মানে হচ্ছে 1 ডজন, 1 ডজন মানে আমরা কত জানি 12টি। এক্স টাকায় 12টি কলম পাওয়া যায়। এবার 1 টাকায় কতটা পাওয়া যায় দেখবো, 12 বাই হচ্ছে এক্স টি কলম পাওয়া যায়। তাহলে দেখো এবার বলেছে 30 টাকার হিসাব আমাকে, যে 30 টাকায় আমি কতটা পাবো, তাহলে 30 টাকায় নিশ্চয়ই বেশি পাবো, 12 গুণিত 30 বা হচ্ছে এতটি কলম পাওয়া যায়। এবার পরে কি হয়েছে বলতো হিসাবটা, যে ডজনে হচ্ছে 6 টাকা কমে গেছে, অর্থাৎ 12টা কলমের দাম যত টাকা ছিল তার থেকে 6 টাকা কমে গেছে। তার মানে হচ্ছে এক্স মাইনাস 6 টাকায় 12টি কলম পাওয়া যায়। দেখো এক্স মাইনাস 6 টাকায় যদি 12টি কলম পাওয়া যায়, 1 টাকায় কতটা পাওয়া যাবে, 12 বাই এক্স মাইনাস 6 এতটা কলম পাওয়া যায়। এবার 30 টাকার যেহেতু হিসেব বলেছে যে 30 টাকায় কতটা পাবো, তাহলে 30 টাকায় 12 গুণিত 30 বাই হচ্ছে এক্স মাইনাস 6টি কলম পাওয়া যায়। এবার দেখো এটা আর এটার পার্থক্য, নিশ্চয় এখানে দেখো বেশি আমি কলম পাবো। বিষয়টা এরকম ভাবে ভাবো, ধরো কি আমি বললাম যে 6 টাকায় 12টি কলম পাওয়া যায়, 30 টাকার হিসেবে বলছি, তাহলে হচ্ছে 1 টাকা কতটা পাওয়া যাবে, নিশ্চয়ই কম, 12 বাই হচ্ছে 6। 30 টাকায় কতটা পাওয়া যাবে, এটা পাওয়া যাবে 12 বাই 6 গুণিত 30। এবার কাটো দেখো, 5 6 হচ্ছে 30, 5 12 60টা। এবার আমি বললাম যে পরে আমার দাম কমে গেছে, 2 টাকা কমে গেছে, 6 টাকা থেকে হয়ে গেছে 4 টাকা, কটা পেন পাওয়া যাচ্ছে, 12টা। তাহলে 1 টাকায় কতটা পাওয়া যাবে বলো, 12 বাই হচ্ছে 4, আর 30 টাকায় কতটা পাওয়া যাবে, 12 বাই 4 গুণিত 30। দেখো 3 4 12, তাহলে 3 30 90। তাহলে দেখো কলমের মূল্য ডজনে 6 টাকা কমলো, কলমের মূল্য কমলো বলে কলমের সংখ্যা আমি কি বেশি পাচ্ছি। তাহলে দেখো এটার আর এটার পার্থক্যই তো এখানে বলেছে, যে এটার আর এটার পার্থক্য হচ্ছে 3। তাই আমরা লিখবো যে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে 12 গুণিত 30 বাই হচ্ছে এক্স মাইনাস 6 মাইনাস হচ্ছে 12 গুণিত 30 বাই হচ্ছে এক্স সমান হচ্ছে 3। অর্থাৎ এখানে বেশি পেন পাওয়া যাবে আর এখানে কম। এটা আর এটার পার্থক্যই তো বলেছে যে 3টে বেশি কলম পাওয়া যাবে। তাহলে দেখো এই সমীকরণটা আমরা সমাধান করব। লসাগু হবে এক্স ইন্টু এক্স মাইনাস 6 সমান হচ্ছে 3। দেখো এক্স মাইনাস 6 ভাগ হয়ে কেটে যাবে, কে থাকবে, 12 গুণিত 30, অর্থাৎ 3 12 36, 360, তার সঙ্গে এক্স মাইনাস এক্স মাইনাস 6, এটা হচ্ছে 3 12 36, 360। তাহলে দেখো বা দিয়ে লিখবো 360 এক্স, 360 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 360 গুণিত 6 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 6 সমান হচ্ছে 3। এবার দেখো মাইনাস 360 এক্স প্লাস 360 এক্স কেটে গেল, এবার বাকি পার্টটা এখানে করছি। তাহলে কি পড়ে থাকলো, দেখো 360 গুণিত 6, 360 গুণিত 6 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 6, এক্স ইন্টু এক্স মাইনাস 6 সমান হচ্ছে 3। বা এবার কোনাকুনি গুণ করো, 3x এক্স মাইনাস 6 সমান হচ্ছে 360 গুণিত 6। এবার দেখো 3 দিয়ে এটাকে ভাগ করে দেবো আমরা, তো বা দিয়ে লিখবো বা এক্স ইন্টু এক্স মাইনাস 6 সমান হচ্ছে 360 ইন্টু 6 বাই 3 দিয়ে, 3 দুগুণে হচ্ছে 6। তাহলে কি লিখতে পারি, এক্স ইন্টু এক্স, আচ্ছা গুণ করে দিই আমরা, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 36 দুগুণে হচ্ছে 72, অর্থাৎ 720। আমরা এই প্রান্তে নিয়ে আসবো সমানের, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান হচ্ছে 0। এবার 720কে আমরা ভাঙবো, দেখো 3 দিয়ে ভাঙছে, 3 24 72, অর্থাৎ 240, 3 8 24, 80, 5 16 80, 2 8 দুগুণে 16। এবার দেখো প্লাসে কিছু নাই মানে কি, প্লাসে মাইনাস মাইনাস, অর্থাৎ বিয়োগ করে 6x মিলাবো,
অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, দেখো 5 দুগুণে 10, 3 10 30, 30 থেকে যদি 24 বাদ দিই তাহলে হচ্ছে যে আমি 6 চলে আসছে, এক্স মাইনাস হচ্ছে 720 সমান হচ্ছে 0। এবার দেখো বাকিটা, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস হচ্ছে 720 সমান হচ্ছে 0। এবার এখান থেকে কি কমন যাবে, দেখো এক্স কমন যাবে, এক্স এক্স মাইনাস 30, তাহলে এক্স মাইনাস 30 কে আমরা কি লিখে দেবো, পুনরায় লিখে দেবো, দিয়ে এটাকে মিলাবো। তাহলে দেখো 24 যদি গুণ করে দিই 24x প্লাসে মাইনাসে মাইনাস, 24 এর সঙ্গে 30 যদি গুণ করি হবে 720। তাহলে বা এক্স মাইনাস 30 তারপর হচ্ছে এক্স প্লাস 24 সমান হচ্ছে 0। তাহলে লিখবো যে হয় এক্স মাইনাস 30 সমান হচ্ছে 0, অতএব এক্স সমান হচ্ছে 30, অথবা এক্স প্লাস 24 সমান হচ্ছে 0, এক্স সমান হচ্ছে মাইনাস 24। এটা তো আমরা নিতে পারবো না, মাইনাস এসছে, দাম কোনোদিন মাইনাস হয় না। তাহলে লিখবো যে প্রতি ডজন কলমের মূল্য আগে ছিল 30 টাকা, তাহলে আমরা লিখবো চলো যে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা ছিল। দশের এমসিকিউ এবং আমরা সত্য মিথ্যা করবো। দেখো প্রথম প্রশ্ন বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, আমরা সবসময় জানি কি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে 2টি। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে কোনটা আমরা পাবো, এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত থাকবে না, তা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। 3 নম্বর প্রশ্নটা দেখো একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ এক্স হচ্ছে চলের রাশি, এর ঘাত নম্বর কত হচ্ছে 2। তারপরে দেখো 4 নম্বর বলেছে 4, এটা একটা সমীকরণ দিয়েছে এই পাশে সমীকরণটি রৈখিক দ্বিঘাত ত্রিঘাত কোনোটি নয়। তাহলে দেখো সমীকরণটা আমরা যদি করতে যাই 4 5x স্কোয়ার মাইনাস 7x 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান হচ্ছে 5 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। একটা সমাধান করতে যাব আমরা, 4 5 হচ্ছে 20 x স্কোয়ার মাইনাস 5 4 7 হচ্ছে 28 28x 4 দুগুণে হচ্ছে 8 আর 4 5 20 x স্কোয়ার, এটা হচ্ছে 5 6 30 30x 3 3 5 হচ্ছে 15। তাহলে দেখো এই দিককার জিনিসগুলো এইদিকে নিয়ে আসবো আমরা, 20 x স্কোয়ার মাইনাস হচ্ছে 28x প্লাস 8 মাইনাস 20 x স্কোয়ার প্লাস 30x প্লাস 15 সমান হচ্ছে 0। দেখো প্লাস আর এদিকে মাইনাস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আমাদের, 30 থেকে যদি 28 বাদ দিই তাহলে কত হচ্ছে 2x প্লাস 15 আর 8 কত 15 আর 5 20 আর 3 23। দেখো এখানে কোনো দ্বিঘাত সমীকরণের টার্ম থাকছে না, তাই হচ্ছে এটা হবে যে রৈখিক। তারপরে দেখো বলেছে যে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণের বীজ দেয় কত, তো এক্স এক্স যদি কেটে দিই তাহলে কি থাকবে, এক্স সমান হচ্ছে 6, অর্থাৎ এটা উত্তর। তারপরে দেখো বলেছে যে সত্য মিথ্যা নির্বাচন করতে এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। চলো এটাকে টেস্ট করি যে দ্বিঘাত কিনা। তাহলে এক্স মাইনাস 3 তার স্কোয়ার দিয়েছে সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 9। তাহলে দেখো a মাইনাস বি এর ফর্মে লিখবো a স্কোয়ার মাইনাস 2ab 3 দুগুণে 6 6x প্লাস হচ্ছে b স্কোয়ার সমান 9 x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। টার্মগুলোকে বাম দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার 6x প্লাস 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 সমান হচ্ছে 0। তো প্লাস 9 মাইনাস 9 কেটে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 6x কিছুই থাকছে না, তাহলে এটা অবশ্যই মিথ্যা। তারপরে দেখো যে এক্স স্কোয়ার সমান হচ্ছে 25 সমীকরণটি একটি মাত্র বীজ হচ্ছে 5, একটি মাত্র বীজ হবে না, দুটো হবে। এক্স স্কোয়ার সমান যদি 25 হয় তাহলে এক্স সমান রুট হলে কি হয়ে যায়, এখানে প্লাস মাইনাস 25, তাহলে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 5, তার মানে একটা পাবো প্লাস 5 একটা পাবো মাইনাস 5, কিন্তু এখানে বলেছে যে একটি মাত্র বীজ হচ্ছে 5, তাই এটা হচ্ছে মিথ্যা। তারপরে চলো পরে নেক্সট কি অঙ্ক আছে। দেখো 10-এর শূন্যস্থানগুলো বলেছে সি এর 1, যে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয় তাহলে
সমান 0 সমীকরণটির a সমান 0 এবার b নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমীকরণটা কি বলবো? দেখো লক্ষ্য করে x স্কোয়ার প্লাস bx প্লাস হচ্ছে c সমান হচ্ছে 0, এর জায়গায় যদি 0 বসায় তাহলে এই টার্মটা আমাদের থাকবে না, থাকবে হচ্ছে bx প্লাস c। তাহলে bx প্লাস c যদি থাকে তাহলে সমীকরণটা কি বলা হয়? রৈখিক সমীকরণ। তারপরের প্রশ্ন দেখো বলেছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি হলো কি? দুটি বীজই এক, তার মানে উৎপাদকটা কি হবে? x মাইনাস আর হচ্ছে x মাইনাস 1 সমান হচ্ছে 0, এটাকে গুণ করে দাও, x মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1 সমান 0, তাহলে সমীকরণটা কি পেলাম? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0। তারপরে দেখো যে x স্কোয়ার সমান 6x সমীকরণটির বীজদ্বয় কি কি হবে? x স্কোয়ার সমান 6x, তাহলে দেখো x স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 0, বা x কমন নাও, x মাইনাস 6 সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে x এর মান একটা 0 আর একটা হচ্ছে x মাইনাস 6 সমান হচ্ছে 0, অর্থাৎ x সমান হচ্ছে 6, একটা পাবো 0 আর একটা পাবো 6। 11 এক নম্বর প্রশ্নটা বলেছে দেখো যে x স্কোয়ার প্লাস x প্লাস 3 সমান 0 সমীকরণটির একটি বীজ বলে দিয়েছে আমাকে যে 1, তাহলে এর মান কত? কি বলেছে দেখো x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0, সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 1 আর এর মান কত? তাহলে x সমান 1, তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণে x সমান 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো x এর মান 1 বসাবো, 1 এর স্কোয়ার প্লাস a হচ্ছে 1 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0, তাহলে দেখো কি আসছে 1 প্লাস a প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 0, 1 প্লাস 4 সমান হচ্ছে 0, অতএব a সমান হচ্ছে -4, তাহলে এর মান হচ্ছে আমাদের -4। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি বলেছে যে x স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান হচ্ছে 0, সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? তাহলে এখানেও আমরা কি করব যে x এর মান 2 বসাবো, দেখবো x সমান 2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো এখানে x এর মান 2 বসাবো, তাহলে কত? 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে 0, বা কি পাবো দেখো 2 দুগুণে হচ্ছে 4, 2 এর সঙ্গে 2 গুণ হচ্ছে 4, মাইনাসে প্লাসে মাইনাস 2b প্লাস 6 সমান হচ্ছে 0, তাহলে দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে কি লিখতে পারবো? 2b সমান হচ্ছে 6, অতএব b সমান হচ্ছে 6/2 সমান হচ্ছে 3, তাহলে হচ্ছে b এর মান 3 পাচ্ছি, তাহলে b এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে লিখবো যে b এর মান b সমান হচ্ছে 3, যেহেতু আমাকে অপর বীজের মান নির্ণয় করতে চাইছে b সমান 3, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো কি পাবো এখানে 1 নম্বর সমীকরণটা কি আছে? b সমান হচ্ছে 3 বসাবো, তাহলে কি পাবো আলটিমেটলি x স্কোয়ার 2 প্লাস 3 x প্লাস 6 সমান হচ্ছে 0, বা x স্কোয়ার 3 আর 2 5 5x প্লাস 6 সমান হচ্ছে 0। এবার এটাকে আমরা ভাঙবো, যোগ করে 3 দুগুণে হচ্ছে 6, তাহলে কি লিখতে পারবো? x স্কোয়ার 3 প্লাস 2 x প্লাস 6 সমান হচ্ছে 0, বা x স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস মাইনাস 2x প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে দেখো এবারে x কমন নিব আমরা, x মাইনাস 3 আর এটাও x মাইনাস 3 হবে সমান হচ্ছে 0, এবার এখানে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে হচ্ছে x মাইনাস 3 আর একটা হচ্ছে x মাইনাস 2 সমান হচ্ছে 0, তাহলে কি লিখবো যে হয় x মাইনাস 3 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 3 একটি বীজ, অথবা x মাইনাস 2 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 2।
তাহলে এক্স এর মান অপর বীজটা কি পেলাম আমরা 3, আর অন্য বীজটা তো বলে দিয়েছে। ওর 3-এর অঙ্কটা দেখো বলেছে যে এক্স 2x² প্লাস কে এক্স প্লাস 4, 2x প্লাস কে এক্স প্লাস 4 সমান হচ্ছে 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? আবার বলেছে যে একটি বীজ 2, তাহলে x সমান 2, তাহলে লিখবো x সমান 2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখো, বা দিয়ে লিখবো 2 x এর মান 2 তার স্কোয়ার প্লাস কে x এর মান 2 প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 0, বা 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 প্লাস 2k প্লাস হচ্ছে 4 সমান হচ্ছে 0, 8 আর 4 হচ্ছে 12, 12 প্লাস 2k সমান হচ্ছে 0, বা 2k সমান হচ্ছে -12, অর্থাৎ k সমান হচ্ছে -12 বাই হচ্ছে 2, 6 দুগুণে 12 অর্থাৎ -6। তার মানে k এর মান -6 পেলাম। -6টা আমরা কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে। তাহলে লিখবো যে -6, k সমান -6, লেখো k সমান -6 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 2x² আছেই তো, তারপরে হচ্ছে k এর মান হচ্ছে -6, তার সঙ্গে x গুণ আছে প্লাস 4 সমান 0। তাহলে দেখো 2x² প্লাস মাইনাস -6x প্লাস 4 সমান হচ্ছে 0, 4 দুগুণে 8, আমাকে 6 মিলাতে হবে। তাহলে হচ্ছে 2x², 8, 8 কে হচ্ছে 4, অর্থাৎ 4 আর 2 যদি যোগ করি তাহলে হবে 6, তার মানে হচ্ছে 4 প্লাস 2 x প্লাস 4 সমান হচ্ছে 0। বা এটাকে কি লিখতে পারি দেখো, 2x² মাইনাস 4x প্লাস মাইনাস 2x প্লাস 4 সমান হচ্ছে 0। আবার এটাকে আমরা করব যে কত কমন নিব, দেখো 2x কমন নিব, তাহলে 2x যদি কমন নিই কে থাকবে x -2, তাহলে এটাকেও লিখবো x -2 সমান হচ্ছে 0। এবার দেখো -2 নিয়ে নেবো কমন, -2, তাহলে 2x মাইনাস প্লাস, তাহলে এটাকে কি লিখতে পারি x -2, এটা হচ্ছে 2x -2 সমান হচ্ছে 0। তাহলে কি লিখবো দেখো, হয় x -2 সমান হচ্ছে 0, অতএব x সমান হচ্ছে 2, অথবা এখানে কি লিখতে পারি 2x -2 সমান হচ্ছে 0, অতএব 2x সমান হচ্ছে 2 আর x সমান হচ্ছে 1/2। তাহলে দেখো একটা সমীকরণে দ্বিঘাত সমীকরণ দুটো বীজ পেলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1/2। তাহলে অপর বীজটি লিখবো যে অপর বীজটি 1/2। তারপরে চলো 11 নম্বর প্রশ্নটা বলেছে দেখো, একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর হচ্ছে 9/20। আমরা প্রকৃত ভগ্নাংশ কোনগুলো জানি, 2/3, তারপরে হচ্ছে 5/7, অর্থাৎ উপরটা ছোট নিচটা বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা প্রকৃত ভগ্নাংশ ধরে নিব যে 1/x, যেখানে কি লিখবো যে x গ্রেটার দ্যান 1, অর্থাৎ হচ্ছে x বড় আর হচ্ছে 1 ছোট। তাহলে লিখবো যে ধরি প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে 1/x, যেখানে কি লিখবো দেখো 1 লেস দ্যান x, যেখানে হচ্ছে 1 হচ্ছে x এর থেকে হচ্ছে ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার অনন্য তার মানে কত হবে, অনন্য হলে হবে x, মানে উল্টে দিচ্ছি জাস্ট, x/1 সমান হচ্ছে x। এবার আমরা লিখবো যে শর্তানুসারে কি বলেছে দেখো, যে তাদের অন্তর, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশটা আর অনন্যকের অন্তর হচ্ছে 9/20। এটা x হচ্ছে লসাগু, x এর সঙ্গে x ভাগ করে দিয়ে 1 থাকবে, x গুণ করলে হবে x² সমান হচ্ছে 9/20। কোনাকুনি গুণ করো, কি পাবো আমরা 20, 1 - x² সমান হচ্ছে 9 এর সঙ্গে x গুণ 9x। এবার দেখো 20
মাইনাস 20x² মাইনাস 9x, বা এটাকে এইদিকে আনো, বা 20 মাইনাস 20x² মাইনাস 9x সমান হচ্ছে 0। মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবো দেখো 20x² প্লাস 9x মাইনাস 20 সমান হচ্ছে 0। এইটাই আমাকে সমীকরণটা করতে বলেছে, তাই এটা হচ্ছে নির্ণয় হচ্ছে সমীকরণ। তারপরে চলো 5 নম্বর অঙ্ক, অর্থাৎ 1.3 এর লাস্ট অঙ্ক। বলেছে দেখো x² প্লাস bx প্লাস 35 ax² প্লাস bx প্লাস 35 সমান হচ্ছে 0। সমীকরণটা দিচ্ছে 1 নম্বর সমীকরণ। বলেছে 20 দেওয়া একটা হচ্ছে -5 ও -7, তাহলে a ও b এর মান কত? তাহলে লিখবো যে x সমান হচ্ছে -5 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি পাবো দেখো, যে বা a -5 তার স্কোয়ার প্লাস b হচ্ছে -5 প্লাস হচ্ছে 35 সমান হচ্ছে 0, বা 5 5 5 হচ্ছে 25, 25 a, আর এটা তো হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সঙ্গে b 5b প্লাস হচ্ছে 35 সমান হচ্ছে 0। বা দেখো এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটাকে, তাহলে কি পাবো 5a মাইনাস b প্লাস হচ্ছে 7 সমান হচ্ছে 0, বা 5a মাইনাস b সমান হচ্ছে -7। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। তারপরে পরে আবার x এর মান কত বলেছে দেখো, x এর মান হচ্ছে -7, তাহলে লিখবো যে x সমান -7 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো দেখো, a x এর মান কত বলেছে -7 তার স্কোয়ার, প্লাস b x এর মান হচ্ছে -7 প্লাস হচ্ছে 35 সমান হচ্ছে 0। 7 7 হচ্ছে 49, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 49a প্লাসে মাইনাসে মাইনাস 7b প্লাস 35 সমান হচ্ছে 0। বা এটাকে দেখো 7 দিয়ে ভাগ করবো, তাহলে কি থাকবে 7a, 7 দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, অর্থাৎ b থাকবে প্লাস 5 7 হচ্ছে 35 সমান 0। তাহলে কি থাকছে দেখো 7a মাইনাস b, তারপরে হচ্ছে সমান হচ্ছে -5। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেখো 2 এবং 3 যোগ করব, দিয়ে আমরা সমীকরণটাকে সমাধান করব, a b এর মান বার করব। তাহলে লিখবো দেখো 2 প্লাস 3 করে পাই, কারণ কি বলতো যে আমরা কাটবো একটা কোনো টার্মকে, b কে না, তো একে দেখি কে কাটছে। তাহলে দেখো 5a মাইনাস b সমান কত, এখানে পেয়েছি 7, আর এখানে কত 7a মাইনাস b সমান হচ্ছে -5। এবার যেহেতু আমরা যোগ করছি, তাহলে কি করব, উল্টো চিহ্ন দিব, মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস, মাইনাসের বিপরীত প্লাস, কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে, তার বিপরীত হচ্ছে মাইনাস, প্লাস বি মাইনাস বি কেটে গেল। তাহলে দেখো -7a থেকে যদি 5a বাদ দিই, তাহলে কত থাকবে 2a, -2a সমান দেখো +5 আর -7, তাহলে হচ্ছে -2। তাহলে a এর মান দেখো কত আসছে 2, এর মান 2 আসছে। তাহলে এর মান 2 আসলে যে কোনো আমরা সমীকরণ বসিয়ে দেবো, 2 নম্বরে বা 3 নম্বর বসাই, তাহলে আমরা b এর মান পেয়ে যাব। তাহলে লিখবো যে a সমান 2 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 5a মাইনাস b সমান হচ্ছে -7, এর মান 2, অর্থাৎ 5 × 2 মাইনাস b সমান হচ্ছে -7, 5 দুগুণে 10 মাইনাস b সমান হচ্ছে -7। 10টাকে ওইদিকে দিয়ে দাও, তাহলে হচ্ছে -b -7 -10 হচ্ছে -17, তাহলে হচ্ছে b সমান হচ্ছে 17। তাহলে আমরা দেখো a এবং b এর মান কত পেলাম, a 2 এবং 17। তাহলে লিখবো a ও b এর মান 2 ও 17। তাহলে আমাদের 1.3 শেষ হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা, তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এবার পরের পার্টে আমরা 1.4 সম্পর্কে নিয়ে আসবো ভিডিও। চলো তাহলে, বাই বাই।